ভারতবর্ষ যেন জগতের এই সুবিশাল সুন্দর গৃহের মধ্যে গৃহদেবতার বাসকক্ষ। পৃথিবীর এই মস্ত শিশুর আনমন খেলাধুলার বড় পছন্দের স্থান। প্রতি যুগে তার সচিত্র অঙ্কনের পটে ভারতবর্ষ যেন উদীয়মান সূর্য। কত কত রূপ ধরে সেই পরম শিশু আপনার ছন্দে এই ভারতবর্ষকে কেন্দ্র করে আপনার খেলা খেলে যায়। আর কারো প্রতি দৃক্পাত করবার অবসরটুকুও নেই। সে আপনাকে আপনি মগন। মহাকালের মহান ডমরু বেজেই চলেছে, ঘুরে চলেছে নিদ্রিত ভগবানের অলাভ চক্র। ইতিহাস সাক্ষী থেকে গেছে, বহুবার এই দুয়ের সংস্রবে কি কাণ্ডটাই না ঘটে গেছে এই ভবক্রীড়াঙ্গনে। এমনই একটি যোগাযোগ ঘটেছিল আজ থেকে প্রায় 200 বছর আগে। স্থান কলিকাতা, তৎকালীন সময় ভারতবর্ষের রাজধানী, ও তার নিকটবর্তী অঞ্চল দক্ষিণেশ্বর। সে এক মঙ্গলবার মা ভবতারিণীর মন্দিরে বেজে উঠেছে ঘণ্টাধ্বনি। দৃঢ় পদক্ষেপে একজন কে যেন সেথায় প্রবেশ করলেন। নভনীলাঞ্চলে মেঘরাশির ফাঁকে ফাঁকে জেগে উঠল কিছু জ্যোতির্ময় দেহ। বিপুল শঙ্খধ্বনিতে ব্যক্ত হল তাদের উপস্থিতি। গর্ভগৃহ থেকে ভেসে এলো তখন এক ভাব ঘন বম্বু কণ্ঠ। আমাকে বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, ভক্তি দাও। অনন্ত গগন থেকে বর্ষিত হল পুষ্পরাজি। আধ অন্ধকারে এ যেন হেসে উঠলেন। সবই ওই হাস্যময়েরই লীলা। সেই অবিশ্বাস্য প্রার্থনার অধিকারী আর কেউই নয়, স্বয়ং স্বামী বিবেকানন্দ। এবং সেই হাস্যময় পুরুষ হলেন ভগবান শ্রীরামকৃষ্ণ। একাধারে মহাযোগী ক্রোধীশ্বর শিব, আর এক আধারে পরম শিশু শ্রীকৃষ্ণ। এই দুয়ের মিলন সূচিত করল এক নতুন যুগ। তপগিরি হিমালয় প্রবেশ করলেন প্রত্যেকটি মানুষের বাসভবনে। সে কাহিনী অল্প বিস্তর আমরা অনেকেই জানি। আজ 4 জুলাই মহাকালের সেনানী সকল প্রবেশ করেছে তাঁর গৃহে। কর্তব্য কিছুটা পূর্ণ। এখন ওস্তাদের শেষ চালটা চালাতে শুধু বাকি। সময়টা 1902 সাল। ভারতবর্ষের মহাকাশ থেকে খসে পড়বে এক জ্বলন্ত উল্কাপিণ্ড। তিনি বলেছিলেন, শরীর যাওয়ার আগে আমি তাকে থুতুর মতো পরিত্যাগ করব। তিনি আভাস দিয়েছিলেন তার চেতনা এত অধিক ব্যাপ্তি প্রাপ্ত হয়েছে যে তার অমন শক্তিশালী শরীরও আর তাকে ধারণ করে রাখতে পারছে না। ফলে 31টি অসুখকে কারণ রূপে ধরলেন শরীরে। অমরনাথ দর্শনের সময় তিনি বলেছিলেন, আজ আমি স্বেচ্ছা মৃত্যুর আশীষ লাভ করেছি। তাঁরই স্বেচ্ছাকৃত কার্য সম্পাদনের স্থান, কাল, পাত্র সকলই প্রস্তুত আজ। তখন রাত্রি 9:20। ধ্যানস্থ অবস্থাতেই মহাসমাধি লাভ করলেন স্বামীজি, স্বামী সচ্চিদানন্দ, স্বামী বিবেকানন্দ। তিনি নরপতি, নিজের শরীরকে তুচ্ছ জ্ঞানে ত্যাগ করলেন। এ তো মৃত্যু নয়, এ হলো পরবর্তী কার্যের সংকল্প। মহামায়ার বিশ্ব দরবারে তার প্রত্যাবর্তনের সংকল্প। ফিরবেন আবার নতুন রূপে,
নতুন যুগে, কিন্তু তার আসল কাজ তো এই সবে আরম্ভ। শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে কথা প্রসঙ্গে একদিন বলেছিলেন, যে তার স্মরণে আসবে তাকে তিনি নরক থেকেও কানটি ধরে তুলে আনবেন শিবত্বের দ্বারে। মৃত্যু তার কাছে ছিল মা। মা কালীকে তিনি বলতেন মৃত্যু রূপা। সে কি গাঢ় তাঁর কথা, সে কি বলিষ্ঠ তাঁর শব্দ চয়ন। ছন্দের জাদুকর শ্রী সত্যেন্দ্রনাথ দত্ত তাঁর অতুলনীয় একটি রচনা কালী মাদার এর বঙ্গানুবাদ করেছিলেন। সেই অতুল সৃষ্টি পাঠ করে আমার এই নগণ্য শব্দ মাল্য মায়ের পাদপদ্মে অর্পণ করছি। মৃত্যুরূপা মা, নিঃশেষে নিভেছে তারা দল, মেঘ এসে আবৃত্তি নিয়ে স্পন্দিত ধ্বনিত অন্ধকার গরজেছে পূর্ণ বায়ু বেগে। লক্ষ লক্ষ উন্মাদ পরাণ বহির্গত বন্দিশালা হতে মহাবৃক্ষ সমলে উপারি খোৎকারে উড়ায় চলে পথে। সমুদ্র সংগ্রামে দিল হানা, উঠে ঢেউ গিরিচূড়া যিনি নভস্থল পরশিতে যায় ঘোর রূপা আসিছে দামিনী। প্রকাশিছে দিকে দিকে তার মৃত্যুর কালিমা মাখা গায়। লক্ষ লক্ষ ছায়ার শরীর দুঃখ রাশি জগতে ছড়ায়, নাচে তারা উন্মাদ তাণ্ডবে। মৃত্যুরূপা মা আমার আয়, করালি করাল তোর নাম। মৃত্যু তোর নিঃশ্বাসে প্রশ্বাসে, তোর ভীম চরণ নিক্ষেপ প্রতিপদে ব্রহ্মাণ্ড বিনাশ। কালী তুই প্রলয় রূপী, আয় মাগো আয় মোর পাশে। সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহ পাশে, কাল নৃত্য করি উপভোগ মাতৃরূপা তারই কাছে আসে।